পরিবারের সাথে জাপান ভ্রমণের কথা ভাবলেই আমাদের চোখে কি ভাসে? সুন্দর সুন্দর মন্দির, ঝলমলে শহর আর অবশ্যই জিভে জল আনা সব খাবার। কিন্তু আজকের এই আয়োজনে আমরা এমন কিছু অভিজ্ঞতার কথা বলবো যা শুধু দেখা বা খাওয়ার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো একসাথে কিছু তৈরি করার আনন্দ। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, জাপান থেকে ফিরে আসার পর কোন স্মৃতিটা আপনার পরিবারের কাছে সবচেয়ে দামি হয়ে থাকবে? কোনো বিখ্যাত মন্দির দর্শন নাকি অন্য কিছু? আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। সেরা স্মৃতিগুলো তখনই তৈরি হয় যখন একটা পরিবার শুধু দর্শক হয়ে থাকে না, বরং নিজেরা মিলে কিছু একটা তৈরি করে। আর জাপানে এই অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের ঐতিহ্যবাহী খাবারের চেয়ে ভালো আর কি হতে পারে? চলুন আমাদের প্রথম অভিযানে যাওয়া যাক। জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটা হলো রামেন। আচ্ছা, কেমন হয় যদি এই রামেন বানানোটা আপনার ছেলে মেয়েদের জন্য একটা দারুণ মজার সায়েন্স প্রজেক্টে পরিণত হয়? আর এই অসাধারণ অভিজ্ঞতাটা পাওয়ার জন্যে জাপানে দুটো বিখ্যাত জায়গা আছে, একটা ইয়োকোহামায় আর অন্যটা ওসাকায়। এই কাপ নুডলস মিউজিয়ামগুলো কিন্তু গতানুগতিক কোনো জাদুঘর নয়, এখানে ইতিহাসকে একেবারে নিজের হাতে ছোঁয়া যায়। এখানে মূলত দুটো দারুণ অপশন আছে। একটা হলো মাই কাপ নুডলস ফ্যাক্টরি, যেখানে ছোট বড় সবাই নিজেদের কাপ ডিজাইন করে অনেক রকম স্যুপ আর টপিং থেকে পছন্দেরটা বেছে নিয়ে একেবারে নিজস্ব একটা কাপ নুডলস তৈরি করতে পারে। আর যারা আরেকটু বড়, তাদের জন্য আছে চিকেন রামেন ফ্যাক্টরি, যেখানে আটা মাখা থেকে শুরু করে পুরো নুডলস বানানোর প্রক্রিয়াটা হাতে কলমে শেখা যায়। আর মজার ব্যাপার হলো, এই চিকেন রামেন ফ্যাক্টরিতে ঠিক সেই পুরনো পদ্ধতিতেই নুডলস বানানো শেখানো হয়, যেটা ১৯৫৮ সালে এর আবিষ্কারক মোমোফুকু আন্দো প্রথম বানিয়েছিলেন। নিজের হাতে ময়দা মাখা, ভাপানো আর শেষে গরম তেলে ভেজে তোলা এই পুরো অভিজ্ঞতাটা সাধারণ নুডলস খাওয়ার স্মৃতিকে একটা অসাধারণ গল্পে পরিণত করে। তো রামেনের এই মজাদার সায়েন্স ল্যাব থেকে বেরিয়ে এবার চলুন জাপানের আরেকটা দিকে যাই, একটা অনেক বেশি শৈল্পিক আর সূক্ষ্ম খাবারের জগতে। হ্যাঁ, আমি সুশির কথাই বলছি। চলুন দেখি কিভাবে এই শিল্পটা আয়ত্ত করা যায়। সুশি বানানোর কথা বললেই একটা শব্দ আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো ইতামায়ে। ইতামায়ে মানে শুধু শেফ নন, তিনি একজন শিল্পী, যিনি অতিথিদের একেবারে চোখের সামনে তার শিল্পকর্ম অর্থাৎ সুশি তৈরি করেন। জাপানি সংস্কৃতিতে এটা কিন্তু ভীষণ সম্মানের একটা পেশা। আসলে একটা কথা বলা হয় যে সুশি হলো ভারসাম্যের পাঠ, আর কথাটা একদম সত্যি। এটা শুধু মাছ আর ভাত দিয়ে বানানো একটা খাবার নয়, এটা হলো ভারসাম্য আর নিখুঁত হওয়ার একটা শিক্ষা। প্রতিটি উপাদানের সঠিক পরিমাণ আর পরিমাপ এখানে খুব গুরুত্বপূর্ণ। টোকিওর সুকিজি বা কিয়োটোর গিয়নের মতো জায়গায় সুশি তৈরির ওয়ার্কশপে পরিবারগুলো কিন্তু এই গোপন রহস্যগুলোই শিখে ফেলে। যেমন ভাতের তাপমাত্রা ঠিক কতটা হওয়া উচিত, ভিনেগার দেওয়া ভাতটা কেন জরুরি, বা নিগিরি বানানোর জন্য হাতে ঠিক কতটা আলতো করে চাপ দিতে হয়। এমনকি অনেক ক্লাসে বাজার থেকে সেরা মাছটা চেনার উপায়ও শেখানো হয়। তো টোকিওর এই শান্ত শৈল্পিক পরিবেশ থেকে বেরিয়ে এবার আমরা জাপানের সবচেয়ে হইচই আর প্রাণের শহর ওসাকায় যাব। এখানকার খাবার মানেই কিন্তু একটা উৎসব। ওসাকাকে তো এমনি এমনি জাপানের রান্নাঘর বলা হয় না, এখানকার খাবারের সংস্কৃতিটাই এমন, খুব সামাজিক, খুব জীবন্ত। আর এখানকার সবচেয়ে জনপ্রিয় আর মজার খাবারগুলোর একটা হলো ওকোনোমিয়াকি। ওকোনোমিয়াকি রেস্টুরেন্টের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? প্রত্যেকটা টেবিলেই একটা গরম তাওয়া বা গ্রিল লাগানো থাকে। মানে আপনার টেবিলটাই আপনার রান্নাঘর, আর পরিবারের সবাই মিলেমিশে শেফ হয়ে যায়। আর এটা বানানো যে কি সোজা আর মজার! বাচ্চারা হয়তো ব্যাটারটা ফেটিয়ে দিল, তারপর সবাই মিলে সেটা গরম তাওয়াতে ঢেলে দেওয়া হলো, আর শেষে সস আর মেয়োনিজ দিয়ে ইচ্ছে মতো ছবি আঁকা। পুরো ব্যাপারটা একটা খেলার মতো। হ্যাঁ, মানছি পুরো ব্যাপারটা একটু অগোছালো হতে পারে, কিন্তু এই অগোছালো হওয়ার মধ্যেই তো আসল আনন্দটা লুকিয়ে আছে। আর শেষে যখন ওপরে বর্ণিত ফ্লেক্স ছড়ানো হয় আর গরম ভাপে সেগুলো নাচের মতো নড়তে থাকে, ওই দৃশ্যটা ভোলার নয়। এটা শুধু খাওয়া নয়, এটা ওসাকার সংস্কৃতিকে একেবারে কাছ থেকে অনুভব করা। ওসাকার হইচই আর মজার খাবার থেকে বেরিয়ে এবার চলুন আমাদের তালিকার সবচেয়ে অবাক করা, সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার দিকে যাই। এমন খাবার বানাতে যা দেখতে একদম আসল,
কিন্তু আসলে খাওয়ার জন্য নয়? প্রশ্নটা শুনেই অবাক লাগছে, তাই না? মোম দিয়ে টেম্পুরা। হ্যাঁ, জাপানে এমন একটা শিল্প আছে যেখানে গলানো মোম বা প্লাস্টিক দিয়ে খাবারের এতটাই নিখুঁত নকল বানানো হয় যে দেখলে সত্যি বলে ভুল হবে। তো এই অদ্ভুত সুন্দর শিল্পটা যদি নিজের হাতে পরখ করে দেখতে চান তাহলে দুটো জায়গা সবচেয়ে বিখ্যাত। একটা হলো গিফু প্রদেশের গুজো হাচিমান, যেটাকে এই শিল্পের জন্মস্থানই বলা হয়, আর অন্যটা হলো টোকিওর বিখ্যাত কিচেন টাউন কাপ্পাবাসী। এই সাম্পুরু বা খাবারের রেপ্লিকা বানানোর শিল্পটা কিন্তু প্রায় ১০০ বছরের পুরনো। জাপানে রেস্তোরাঁগুলোর বাইরে কাচের শোকেসে যে লোভনীয় খাবারগুলো সাজানো থাকে, যেগুলো দেখে আমাদের জিভে জল চলে আসে, সেগুলোই হলো এই সাম্পুরু। মানে এটার শিল্প তো বটে, আবার ব্যবসারও একটা দারুণ উপায়। তাহলে আমরা কি দেখলাম? জাপানে খাবার মানে শুধু খিদে মেটানো নয়, প্রত্যেকটা খাবারের পেছনে জড়িয়ে আছে একটা গল্প, কোথাও বিজ্ঞান, কোথাও শিল্প, আবার কোথাও সংস্কৃতি। আর এই হাতে কলমে অভিজ্ঞতাগুলোই কিন্তু আপনার জাপান সফরের সেরা স্যুভেনিয়ার হয়ে উঠতে পারে। একটু ভেবে দেখুন, র‍্যামেন বানানোটা যেন একটা সায়েন্স ক্লাস, সুশি তৈরি করাটা একটা আর্ট ক্লাস, ওকোনোমিয়াকি বানানোটা একটা মজার খেলা, আর সাম্পুরু তৈরি করাটা একটা অসাধারণ ক্রাফট প্রজেক্ট। আর এই সব কিছুর শেষে যা থেকে যায় তা হলো পরিবারের একসাথে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত। তাহলে এখন প্রশ্ন একটাই, আপনার পরিবার কোন স্বাদের অভিজ্ঞতাটা নিতে চায়? বিজ্ঞানের, শিল্পের, নাকি শুধুই নির্মল আনন্দের? জাপান কিন্তু তার সব রকম সম্ভার নিয়ে অপেক্ষা করছে, শুধু আপনাদের একসাথে কিছু তৈরি করার অপেক্ষায়।